এখনো ইমতিয়াজের ওষুধ দেওয়া শেষ হয়নি? আল্লাহ, তুমি জেসমিনকে এই কঠিন রূপ থেকে দ্রুত সুস্থ করে তুলো। মা, আপনার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কেন? ইফতারে আলাদা কিছু বানিয়ে দেবো? কিচ্ছু লাগবে না। ইচ্ছা করছে? কিচ্ছু লাগবে না। আচ্ছা মা, রাশা ফিরেছে? রাশা তো অনেক আগেই ফিরেছে। ফিরেছে অথচ একবারও আমার সঙ্গে এসে দেখা করলো না। কতটা অভিমান পুষে রেখেছে মেয়েটা। ওকে সত্যি জেসমিনের কথা মতো হস্টেলে চলে যাবে? মা, আমাদের ভালোবাসা যদি একটু খাত থেকে থাকে তাহলে রাশা হয়তো আজকে চলে যাবে। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কিন্তু আমার মনে হয় রাশা যাবে না। আমরা তো ওকে ভালোবাসায় কোনো রকম কোনো কমতি রাখিনি। মা, আপনার হাতে ওটা কিসের ফাইল? এখানে রাশার বার্থ সার্টিফিকেট সহ অন্যান্য জরুরি কাগজপত্র আছে। আমি জেসমিনের কাছে এগুলো বুঝিয়ে দিতে যাচ্ছিলাম। মা, আপনি এখন যাবেন না, আপনি রেস্ট করেন। আমাকে দেন, আমি জেসমিনকে ফাইলটা বুঝিয়ে দিয়ে আসবো। তুমি কি জেসমিনের ব্যাপারে কিছু লুকোচ্ছ বিপাশা? তোর রুমে যেতে নিষেধ করছো কেন? না মানে মা, আমি নিজেই যাবো জেসমিনের রুমে। মা, জেসমিনের রুমে এখন যাওয়া যাবে না। ওর ওই ডক্টর বন্ধুটা এসেছে, ওরা জরুরি কী সব কথা বলছে, আর দরজাটা বন্ধ। কি বললে? ওই লোকটা আবার এসেছে আর এসে ঘরের দরজা বন্ধ করে কথা বলছে? মা, হয়তো জরুরি কিছু হবে। কিসের জরুরি? এর আগে এই লোকটার জন্য রাশা আমার সঙ্গে বেয়াদবি করেছিল। আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার বাড়িতে এসব বেলেলাপনা চলবে না। বাইরের একটা ছেলে এসে আমার বাড়িতে আমার বাড়ির মেয়ের সঙ্গে দরজা বন্ধ করে একান্তে কথা বলবে? না, সেটা সালেহা বেগম বেঁচে থাকতে কখনো হবে না, হতে দেয়া হবে না। মা, আপনি শান্ত হন প্লিজ। আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি, আর বাইরের মানুষের সামনে কিছু বলার দরকার নেই। তুমি থামো। তোমাদের প্রশ্রয় পেয়ে অনেক হয়েছে। এখন যা বলার যা করার সেটা আমি করব। আমি নিজে যাব।